আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে আলুর ঘাটের রেসিপি, অনেকে আলুর ডাউলও বলে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন যেন আমি আরও ভালো ভালো নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমি এই জায়গাতে ফ্রাই প্যানের পাতিল নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ফ্রাই প্যানে এটা বানানোর চেষ্টা করবেন। এটা কিন্তু লাইগা যাওয়ার সম্ভাবনা থাকে রান্না করার সময়, এই কারণে আমরা ফ্রাই প্যানের পাতিলেই রান্না করার চেষ্টা করি। তো এই জায়গাতে আমি সয়াবিন আর সরিষার তেল দুটোটাই কিন্তু দিয়ে দিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাইজা নিব। পুরাপুরি কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটা ভাজা দিব। দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচের লাল যে কাঁচামরিচ থাকে ওই কাঁচামরিচটা আমি হাফ হাফ বাটা করে নিছি। আর এর মধ্যে আমি কিন্তু রসুনটাও হাফ বাটা করে তারপরে দিছি। তারপরে আমি আবার একটু ভাজা নিব। তো এগুলা ভাজা হয়ে গেলে হালকা এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আপনারা চাইলে এই জায়গায় শুধু আদা বাটাটাও দিতে পারেন, যেহেতু রসুনটা দেওয়া হয়েছে। তা আমি জায়গাতে আদা রসুন দুটোটা বাটা দিছি। তা আপনারা চাইলে শুধু আদা বাটাটা দিতে পারেন। তো এবার আমি ভালো করে আবার ভাজা নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা চিরা তারপরে দিয়া হালকা একটু ভাজা এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়ার আগে হালকা একটু পানি দিয়ে দিব, যার কারণে মশলাগুলো না পুড়ে যায়, এই কারণে হালকা একটু পানি দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি যে মশলাগুলো দিব তা হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। তো এই জায়গাতে আমি হাফ হাফ কেজি আজকে আলুর ঘাটি তৈরি করব, তার জন্য আমি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচের থেকে আর একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন ভালো করে মশলাগুলা কষাবো। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচের মতো গরম মশলাটা দিয়ে দিব। তো এই জায়গাতে আমি কিন্তু গোলমরিচ, এলাচ, দারচিনি, লং এগুলা হালকা ভাইজা তারপরে কিন্তু আমি এটা বাইটা নিছি। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এবার ভালো করে কিন্তু মশলাটা কষায় নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় মাছটা ইউজ করতে পারেন, আবার চাইলে না ইউজও করে রান্না করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো মাছটা কিন্তু পুরোপুরি মশলার সাথে মিক্স হয়ে গেছে। তো এখন এই জায়গাতে আমি আলুটা কিন্তু পুরোপুরি ম্যাশ করে এর সাথে আমি পানি দিয়া তারপরে আমি কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এবার আলুটা আমি মশলার সাথে কতক্ষণ কষায় নিব, যতক্ষণ পর্যন্ত না কিন্তু আলুটা একদম পুরা শুকায় যাইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই আলুটা কিন্তু কষাবো। আর এটা কিন্তু যখন কষাবো তখন কিন্তু নাড়তে থাকতেই হইব, নয়তো নিচে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখতেই পারতেছেন এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা শুকায় গেছে, এটা কিন্তু আরও শুকাইবো। তো এই কারণে কিন্তু এক জায়গায় দাঁড়ায় থেকে এই কাজটা করতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু পুরো একটা আলুর ভর্তার মতো হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে এটা আমি 15 মিনিটের মতো এটা জাল করে নিব আবার ভালো কইরা। তো এটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখন আপনারা এই পর্যায়ে এটাকে আপনারা বাগারও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমি কিন্তু এই জায়গায় বাগার দিলাম না। তো এখন নামানোর আগে আমি এর মধ্যে
জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এটা বাগার দিতে পারেন, আবার চাইলে কাঁচা পেঁয়াজটা কিন্তু দিতে পারেন এর মধ্যে। নামানোর আগে কিন্তু এই জায়গাতে আমি জিরাটা ভাইজা গুঁড়া করে যেই মশলাটা হয়েছে ওইটা দিয়া নামায় নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।